আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হাজির হয়ে গেলাম ঈদের মধ্যে বিরিয়ানি রেসিপি নিয়ে। ঈদের মধ্যে বিরিয়ানি না হলে কি হয়? যদিও অনেক লেট হয়ে গেছে বিরিয়ানি রেসিপি দেওয়ার জন্য। চলেন দেখে নিই বিরিয়ানি কেমনে বানানো যায়। এটা হলো লেয়ার বিরিয়ানি। আগে মাংসটাকে আমরা ভালো করে ওয়াশ করে নিলাম। 3.5 থেকে 4 কেজির মতো মাংস হবে। একে একে সব মশলা রেডি করা হয়েছে। এখানে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যান্ড বিরিয়ানির 2 রকমের মশলা, একটা ঘরে বানানো আর একটা বাজারের কিনা। সব মশলা দিয়ে রেডি করা হয়েছে। এখানে একে একে সব মশলা আস্তে করে দিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা, এটা ভাজা পেঁয়াজ, যেটা বেরেস্তা দিয়ে ভালো হয় ফ্রেশ পেঁয়াজের থেকে। এখানে আছে গোটা মশলা, আলু বোখারা, শাহি জিরা, তেজপাতা, গোলমরিচ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, 2 রকম বিরিয়ানির মশলা, পুদিনা পাতা। এখানে হয়েছে যে আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে। তারপরে এটা টমেটো কেচাপ, আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন হবে, 2 টেবিল স্পুন হবে। 1 টেবিল স্পুন হয়েছে আপনার কেচাপ, টমেটো কেচাপ। এই 1 কাপ দই, তেলও 1 কাপ দেওয়া হয়েছে। মাংসের পরিমাণে ডিপেন্ড করে এটা। আমরা বাদাম দেওয়া হয়েছে, 2 রকমের বাদামটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, দিলে অনেকটা টেস্ট ভালো হয়। এটা হয়েছে ঘি, বাসায় বানানো ঘি, অল্প করে দেওয়া হচ্ছে, পরে আবার অ্যাড করা হবে। এটা হচ্ছে কেওড়া জল, লবণ, টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করা হবে। এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্স করার মধ্যে এটা টেস্ট অনেকটা হয়। অনেক ভালো করে আপনার 5 থেকে 7 মিনিটের মতো মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্স করে আপনার 3-4 ঘন্টা রেখে দিলে বেস্ট হয়, সবচেয়ে ভালো হয়। ভালো করে মিক্স করে ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে দিবেন। দেন আমরা চুলায় বসিয়ে দিলাম মাংসটা সিদ্ধ করার জন্য। আবার সিদ্ধ পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসটা আপনার 90% সিদ্ধ হবে। বিরিয়ানি একসাথে করার আগে 90% আমরা সিদ্ধ করে নিব। অলমোস্ট মাংসটা রেডি হয়ে গেছে আমাদের। এখন বিরিয়ানির পোলাওয়ের জন্য, রাইসটার জন্য রেডি করব। যে পোলাওটা একটু পাউডার মিল্ক দেওয়া হইতেছে। আস্তে আস্তে পোলাওয়ের জন্য বেরেস্তা, পেঁয়াজ, জিরা, তেজপাতা, এলাচি, দারচিনি সব রেডি করা হয়েছে। ব্রাউন হয়ে যাওয়ার পরে ধোয়া চালটা দিয়ে দিব। আস্তে আস্তে ভালো করে মিক্স করে 2-3 মিনিট ভাজার পরে তারপরে আপনি ফুটন্ত গরম পানির মাধ্যমে করতে হবে। চালটাকে আপনার 70% কুক করে করতে হবে, প্রিপেয়ার করতে হবে। অলমোস্ট চাল আমাদের রেডি, পোলাওটা রেডি হয়ে গেছে। আর হাফের থেকে বেশি অংশ উঠায় নেওয়া হবে, যেহেতু এটা লেয়ার বিরিয়ানি। লেয়ারের মাধ্যমে লেয়ারে দেওয়া হবে, স্টেপে স্টেপে দিতে হবে। সত্যি অসাধারণ, অনেক সুন্দর স্মেলে বাসা মোমো করছে। আর আস্তে আস্তে ফার্স্ট লেয়ার দেওয়া হচ্ছে,
লেয়ারের উপরে আপনার আমরা 3 লেয়ারে করব বিরিয়ানিটা। সত্যি অসাধারণ। পেঁয়াজ বেরেস্তা আবারও দেওয়া হচ্ছে, তারপরে পরিমাণ মতো ঘি দেওয়া হবে। এই জায়গায় প্রথমে আমরা একটু একটু করে অ্যাড করা হয়েছে, অল্প দেওয়া হচ্ছিল, তো এখন আবার দিয়ে দিব। এটা কিন্তু সম্পূর্ণ বাসায় বানানো ঘিটা, পুরোটাই বাসায় বানানো। আবার অল্প চাল, হ্যাঁ চালের মধ্যে, রাইসের মধ্যে আমরা কিছুটা কিশমিশ অ্যাড করা হয়েছিল, কিশমিশ অ্যান্ড কাঁচামরিচ। ওটা দেখানো হয় নাই, ওইটা পরিমাণ মতো হওয়ার আগে দিয়ে পানি দেওয়ার পরে আপনি দিয়ে দিবেন। আবার সেকেন্ড লেয়ার এভাবে 3টি লেয়ার দিয়ে দেওয়া হবে। আমরা একটা বাটির সাহায্যে দিয়ে দিচ্ছি, ইজি হয় তো সবটা। এই জায়গায় আপনার চুলাটা বন্ধ থাকবে, আগুনটা অফ করে দেওয়া হবে, না হয় আপনার বিরিয়ানিটা নষ্ট হয়ে যাবে। তার মধ্যে আমরা কতগুলি আলু আপনার ফুড কালার দিয়ে একটু লবণ দিয়ে ফ্রাই করে নেওয়া হয়েছিল। এটা আগে দেওয়ার দরকার ছিল, আমরা হয়তো বা ভুলে গেছি। ফার্স্ট লেয়ারে কিছু দিতে পারলে ভালো ছিল। এখন আবার লাস্ট লেয়ার, আবার সেম প্রসেসিং। পেঁয়াজ বেরেস্তা, তারপরে একটু ঘি দিয়ে দিব ওইটার উপরে। সবকিছু আস্তে 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 করে এই জায়গায় যদি আপনার মনে হয় একটু পানির দরকার হয়, বা একটু চালটা একটু ফুটবে, বা মাংসটা একটু হবে, একটু পাউডার মিল্ক একটা মধ্যে মিক্স করে পাউডার মিল্ক দিয়ে দিলে আপনার টেস্টের জন্য ভালো হয়, একটা ভালো স্মেল আসে। তো পানিরও প্রয়োজনটা আপনার হয়ে যায়। টেস্টের জন্য অনেক ভালো সেটা। আমরা পাউডার মিল্ক দিয়ে দিছি, এটা পরিমাণের উপরে আমরা 2 কাপের মতো অ্যাড করা হয়েছে, অলমোস্ট 1.5 থেকে 2 কাপ। আমরা 20 থেকে 25 মিনিটের জন্য চুলাটা অন করে আমরা জাল দিব, ছিদ্রটা বন্ধ করে দিব যাতে স্টিমটা ধরে রাখে ভিতরে। 20 থেকে 25 মিনিট লাগছে আমাদের বিরিয়ানি হইতে। অলমোস্ট জর্জরে বিরিয়ানি রেডি হয়ে গেল। ঈদের মধ্যে তো বিরিয়ানি না হলেই হয় না। কি সুন্দর জর্জরে বিরিয়ানি। সত্যি কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন, অনেক কিছুতেই ভুল হইতে পারে, বলেই মানুষের শিক্ষা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমাদের সাথে থাকবেন। আপনারাও ট্রাই করবেন আপনাদের বাসায়, সবাই ট্রাই করে দেখবেন, জানাবেন কেমন হলো লেয়ার বিরিয়ানিটা। আজকে অনেক সুন্দর, আলুগুলিও হয় নাই, আস্তে আছে সবগুলি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।